সোনার ভাই আমার গরিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজার টুকরি মেয়েটাকে বিয়ে দিবেন কেমন গরিব ঘরে বিয়ে দিয়েছেন শুধু এলান করলেন আমার ফাতেমাকে আমি বিয়ে দেব আমার ফাতেমাকে আমি বিয়ে দেব মদিনার অলিতে গলিতে থেকে মানুষ আসতে শুরু করলো ইয়া রাসূলুল্লাহ ফাতেমাকে আমার সঙ্গে বিয়ে দেবেন নবীজি বললেন না আর একজন এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ শুনেছি ফাতেমাকে বিয়ে দিবেন আমার সঙ্গে কি দেবেন নবীজি বললেন না মদিনার সকল মানুষ চলে গেল সকল সাহাবা চলে গেল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হযরত আলীকে ডেকে বললেন ও আলী শোনো শোনো আমার মনে হয় সবাই প্রস্তাব দিয়েছেন নবীজি প্রত্যাখ্যান করেছেন সমর্থন করেননি ও আলী তুমি আমার মনে হয় একবার যাও তোমার নামটা নবীজি সমর্থন করবে হযরত আলী বললেন আমি এত গরীব আমার কিচ্ছু নেই আমি নিঃস্ব গরীব আমি প্রস্তাব দিলে কি আল্লাহর নবী সমর্থন করবে হযরত আবু বকর বললেন যাও আলী আমার মনে হয় তোমার নামটা নবীজি সমর্থন করবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর কাছে এসেছেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে বলছেন ইয়া রাসূলুল্লাহ কিছু কথা বলার জন্য আমি এসেছিলাম কিন্তু লজ্জা পাই আল্লাহর নবী বললেন আলী রে আলী যদি তোমার লজ্জা পায় তাহলে কিসের জন্য তুমি বলতে এসেছো বলো হযরত আলী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার লজ্জা পায় নবীজি বললেন আলী লজ্জা যদি পায় তাহলে কিসের জন্য এসেছো বলো হযরত আলী বলেন ইয়া রাসূলুল্লাহ শুনেছি আপনি ফাতেমাকে বিয়ে দেবেন ফাতেমা যদি বিয়ে করতে রাজি থাকে আমি আলী বিয়ে করতে রাজি হয়ে গেলাম আল্লাহর নবী বললেন শোনো তোমার প্রস্তাবে শুধু আমি নবী একা খুশি হই নাই স্বয়ং মহান রব্বুল আলামিন তিনিও এই প্রস্তাবে রাজি হয়ে গেছে একটু জোরে বলুন না সুবহানাল্লাহ নিঃস্ব গরীব ওই আপনাদের ছেলে মেয়ে বিয়ে দিতে গেলে মোহরানা দিতে হয় না ভাই মোহরানা তো হযরত আলীর ওই পয়সাটুকুও নেই ফাতেমা বিয়ে দিচ্ছেন একেবারে নিঃস্ব গরীব আর আমাদের মেয়েগুলো বেদে বিরাট টাকার মালিক তারপর গরিবের অস্তিত্ব নেই আপনারা গরিব তো কি আছে কোনো টেনশন নেই আলহামদুলিল্লাহ ও সোনার ভাইরা আমার শুনে নেন ফাতেমা তুজা রাদিয়াল্লাহু তাআলা গরিব করে নবীজি বিয়ে দিলেন এত গরিব নিঃস্ব গরিব করে বিয়ে দিলেন ফাতেমা তুজা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আবার ফাতেমার বাড়ি আমি একটু যাব ফাতেমার ঘরে দানে চলে এলেন ঘরে দরে আওয়াজ দিচ্ছেন ফাতেমা ও ফাতেমা আমি তোমার আব্বা জান চলে এলাম ঘরের ভিতর থেকে আওয়াজ আসে আব্বা এখন ঘরের ভিতরে প্রবেশ করবেন না আমি এমন একটা কাপড় পরিধান করে রইলাম একটা কাপড় ছাড়া বাড়িতে দ্বিতীয় কাপড় আমার নাই এই একটাই কাপড় আমার রইল যদি মাথা দেখতে যায় আমার পা টালগা হয়ে যাবে আর পা যদি দেখতে যায় মাথা টালগা হয়ে যাবে এমন কাপড় ছাড়া আমার বাড়িতে দ্বিতীয় কাপড় না আপনাদের বাড়ি এরকম আছে নাকি ফাতেমার বাড়ি একটাই কাপড় ছিল মাথা ঢেকতে গেলে পা আলগা হয়ে যাবে আর পা ঢেকতে গেলে মাথা আলগা হয়ে যাবে এই একটা কাপড় ছাড়া দ্বিতীয় বাড়ি আর কাপড় নাই নবীজির কাছে এসেছেন আব্বা এটা গোলাম দিলে হতো বাড়িতে একটু কাজ করবে আমার এই মশকের পানি টেনে টেনে ঘাড়ে কোমরে সব দাগ লেগে গেছে নবীজি বললেন ফাতেমা অমন বলো না একটু কষ্ট করে আসলেই যত নারী জান্নাতে যাবে তাদের সরদারিনী করে আল্লাহ তোমাকে তুলবেন জোরে বলুন না সুবহানাল্লাহ ভাইরা দুঃখ নেই বরং শুকরিয়া গরিব মানুষ শুকরিয়া আদায় করে না করে
ওই কুড়ি ঘরের ভিতরে থাকে, তবু জিজ্ঞেস করে চাচাজি কেমন আছে, তো বলে আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছে, আল্লাহ ভালো রেখেছে। ওই মাটিতে শুয়ে কি সুন্দর ঘুম হচ্ছে, আর ডাক্তার এখন বলতে তুমি ওই স্পঞ্জে শুয়েও না, তোমার কোমরের বাইরে হয়ে গেছে। ঠিক বলছি না ভুল বলছি? ওতে শুয়েও না, মাটিতে শো। গরিব মানুষের ছুটকি হয় না, ভোরবেলা যারা দৌড়ই তার সাথে গরিব মানুষ। জোরে কথা বলে, কারা বেশি ছোটে ভাই? যাদের বিরাট রয়েছে, সুগার ধরা পড়তেছে, শুধু দৌড়ো, এ মাথা ও মাথা, টাকা রয়েছে তবু গোশ দিচ্ছে, ভাই খাবো না, পোল্ট্রি দিচ্ছে খাবো না, তা কি খাবা? ডাক্তার বলে শুধু সবজি খাও, কিচ্ছু খাওয়া যাচ্ছে না ভাই, টাকা রয়েছে খেতে পারতেছ না। আর আপনাদের সামনে যদি মালসাকানি গোশত দেওয়া হয় টেনে দিবে। ঠিক বলছি না ভুল বলছি? কোনো সুগার নেই, কোনো কিচ্ছু নেই, কোনো টেনশন নেই, বিরাট টাকার মালিক খেতে পায় না, খেতে পারে না, টাকা থেকে বল ভাই একটু লিকার চা দেবো, বলছে তাও হবে না, দুধ চিনি ছাড়া একটুখানি দাও, দু ঢোক মেরে আর খায় না, টাকা রয়েছে বলে পকেটে, খেতে পারতেছ না। আল্লাহ বলছে টাকা থাকবে কিন্তু বান্দা তুই খেতে পারবি না। ঠিক বলছি না ভুল বলছি? টাকা থাকবে খেতে পারবি না। এখন আপনারা যারা গরিব মানুষ, আপনাদের এসে শুনলাম কারোর মানে 2 শতক জমিও নেই, মানে 1 শতক জমি নেই, সব ওই খালের ধারে খাস জায়গায়, না তার দলিল আছে না রেকর্ড আছে, তাও এক একজনের দুটো একটা ছেলে আছে না নেই? একটু জোরে বলে। ওই লাইন দিয়ে করে যাচ্ছে, কোনো ঝামেলা নেই, কিচ্ছু নেই, এদিক দিয়ে বিদায় হচ্ছে, ওদিক দিয়ে ঘর তৈরি হচ্ছে, অসুবিধা নেই, কোনো টেনশন নেই। তাকবীর দেন, নারে তাকবীর। গজল শোনাবে ইনশাআল্লাহ অনেক দাঁড়া। ও সোনার ভাইরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন অর্ধজানের খলিফা, কিন্তু তালিযুক্ত নিজের জামাটা তালিযুক্ত জামা পরতে ভাইরা আমার, নিজের জামাগুলো পর্যন্ত তালি দিয়ে থাকতো, তালি। আমরা এখানে যারা আছি আমাদের জামায় কোনো তালি নেই, তালি নেই, তালি বোঝেন তো? ছিড়ে গেলে আরেকটা কাপড় দিয়ে কি করা হতো? তালি দেওয়া হতো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তালিযুক্ত জামা পরিধান করতেন। ও সোনার ভাইরা আমার, নিজে ছিলেন অর্ধজানের খলিফা, অন্তরের ভিতরে কোনো অহংকার ছিল না, কোনো ফখর ছিল না, কোনো ফখর ছিল না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাইরা আমার, তাকে দেখার জন্য রোম সম্রাট সৈন্য পাঠিয়েছিল, কে দেখেছো সারা বিশ্বের নেতা চিয়ারটা কেমন? চিয়ার দেখতেছে যে সারা বিশ্বের নেতা চিয়ার দেখার জন্য আমি মুজাফফর তো বিরাট সিংহাসনে বসলাম। আমার আপনার নবীর সিংহাসনটা কেমন ছিল শোনেন। খেজুর পাতার বানানো একটা চেটা, ওই চেটাটাই হলো আমার নবীর সিংহাসন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সোনার ভাইরা, খেজুর পাতার উপরে শুয়ে থাকতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আমার নবীজির পিঠ মোবারকে চেটায়ের দাগ লেগে দেখে হযরত ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ একটুখানি অনুমতি দেন, সুন্দর বিছানা আপনার জন্য আমি এনে দেব। খেজুর পাতা চেটায়ের উপরে শুলে দেখবেন পিঠে দাগ লেগে যায়। নবীজির পিঠে দাগ লেগে গেল। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ একটুখানি অনুমতি দিন, সুন্দর বিছানা আপনার জন্য এনে দেব। নবীজি বললেন, না না না, সুন্দর বিছানা আমার প্রয়োজন নাই, সুন্দর বিছানা প্রয়োজন নাই। আল্লাহ তোমাকে জন্য পাঠাই নাই, আল্লাহ আমাকে পাঠিয়েছেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ঘুম পাচ্ছে না কি? তাকবীর দেন না, নারে তাকবীর। এই ওই মাথা থেকে নিয়ে এই মাথা পর্যন্ত কতজন প্রায় মানে আপনাদের বসতি আছে ভাই? আনুমানিক 40 জন মতো। মাত্র কটা ঘর? 40টা ঘর হলেও সাইমালপুরের মানুষের ভিতরে কোনো কষ্ট নেই, কোনো কিছু নেই। আল্লাহ যেভাবে রুজির ব্যবস্থা করে দেয় না, দেয় না ভাই? জোরে বলে দেয়।
কোনো টেনশন নেই, আল্লাহ যেভাবে রুজির ব্যবস্থা করে দেন। আল্লাহ তো রুজি দেনে वाला, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি রুজি বন্টনকারী। ভাইরা, গরীব মানুষ আলহামদুলিল্লাহ, আপনারা যা গরীব তার থেকে সাহাবায়ে কেরাম আজমাইন গণ জীবনটা কিভাবে কাটিয়েছেন অবাক হয়ে যাবেন ভাই। ও শুনেন ভাইরা, আমি গজল শোনাবো, একটুখানি শুনুন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিজের জীবনটা কিভাবে কাটাতেন। তিনি ছিলেন অর্ধজাহানের খলিফা। রাজ্য কোষ থেকে ভাইরা আমার তিনি কোনোদিন কোনো টাকা পয়সা নিতেন না। নিজের জামাটা পর্যন্ত নিজের টাকায় তিনি ক্রয় করতেন। ও সোনার ভাইরা আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার কাছে একটি চিঠি চলে এলো। ফিলিস্তিনের জেরুজালেম বাইতুল মুকাদ্দাস থেকে একটা চিঠি চলে এলো। ও ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে চিঠি এসেছিল, ওমর আমাদের কাছে আসলে বাইতুল মুকাদ্দাসের চাবিটা দিয়ে দেব। খলিফা আমরা চিঠি দিয়ে দিই, আমরা চাবি দিয়ে দেব, বাইতুল মুকাদ্দাসের চাবি আমরা দেব, আপনি আমাদের এখানে চলে আসুন। চিঠি পাওয়ার পরে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন এবার যাবেন তিনি জেরুজালেম বাইতুল মুকাদ্দাসে চলে যাবেন। আচ্ছা ঠিক আছে, ঘুরিয়ে আচ্ছা তুই ঘুরিয়ে আয়, ওদিকে ঘুরিয়ে দোকানের দিক দিয়ে যা, ঘুরিয়ে আয়। একটু তাকবীর দেন, নারে তাকবীর, আরেকটু জোরে দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ, কষ্ট হচ্ছে না তো? মাশাআল্লাহ। ভাইরা, তো বলছিলাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি যাবেন জেরুজালেম যাবেন। তো সবাই বলছেন একটু ভালো জামা কাপড় পরে যান। তো হচ্ছে না, অসুবিধা নেই, আমি যে কাপড়টাই পরে আছি এটা দেখলেই মানুষ আমাকে চিনে নেবে, ঠিক কি না ভাই? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি এবার যাবেন বাইতুল মুকাদ্দাস জেরুজালেম যাবেন। ও শুনেন ভাইরা, এমন সময় দেখা গেল তার জন্য একটা নির্বাচিত হলো ঘোড়া, এত স্পিডে এত দ্রুত গতিতে যায়। হযরত ওমর লাফ মেরে জমিনে পড়ে গেলেন। সবাই জিজ্ঞাসা করলেন, ও আমিরুল মুমিনিন, ঘোড়ার পিঠে সওয়ার হয়ে যাচ্ছিলেন, কেন লাফ মেরে পড়লেন? ঘোড়ার পিঠে উঠে যদি আমি যাই আমার ভিতরে অহংকার এসে যাবে, আমার ভিতরে ফখর এসে যাবে। দেখো আমি বিরাট বড় বাদশা, আর আমি ঘোড়ার পিঠে সওয়ার হয়ে যাই, আমার ভিতরে অহংকার এসে যাবে। যদি অহংকার এসে যায় সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে। এজন্য আমি ঘোড়ার পিঠে যাব না, যাব না। তিনি কি করলেন? একটা দুর্বল উট নিলেন, উট নিয়ে এবার তিনি একজন গোলামকে নিলেন। গোলামকে বললেন, গোলাম শোনো, আমি উটের পিঠে উঠলাম, তুমি দড়ি টানতে শুরু করবে। আবার আমার যখন কষ্ট, তোমার যখন কষ্ট হবে তুমি উটের উপরে উঠবে, আর আমি ওমর দড়ি টানতে টানতে নিয়ে যাব। আচ্ছা, এরকম কোন মানুষ দেখেছেন যে মনে করুন এই আপনার তালপুকুরতে চৌমাথা পর্যন্ত ভ্যানে যাবে, তো বলতে ভাই তোমার যদি কষ্ট হয় তা আমার কাছে দিও, আমি একটু চালাবো? কোন প্যাসেঞ্জার এরকম বলবে? ভাই বলবে যে আবার তোমার কষ্ট হলে আমি চালাবো, আমার কষ্ট হলে তুমি চালাবে, এরকম পালাক্রমে চৌমাথা পর্যন্ত যাবো, বলবে? বলবে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি উটের উপরে উঠলাম, তুমি দড়ি টানতে টানতে নিয়ে যাবে, আর তোমার যখন কষ্ট হবে তুমি উপরে উঠবে, আমি দড়ি টানতে টানতে নিয়ে যাবো। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কিরকম বাদশা দেখেন, কিরকম মেম্বার, কিরকম নেতা দেখেন, কিরকম নেতা গরিবের সঙ্গে কি সম্পর্ক করেছে, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর আমরা আমাদের দিকে যা আছে, 5 কেজি যদি চাল দেয় তা 10টা হাত ক্যামেরার সামনে থাকে যে একটা গরিবের 5 কেজি চাল দিচ্ছি, তা 10 জন মিলে দিচ্ছে, ঠিক বলছি না ভুল? আর কজনের হাত তোতে জুড়ে দিলেই হয়, তাই দেয়। শুনে রাখেন, ধনী ব্যক্তি যারা আছে আপনাদের ব্যাংক, ওরা যদি না দেয় ওখানে গিফট করবে। আল্লাহ বলছে ধনীদেরকে আমি ব্যাংক করে দিলাম গরিবদের জন্য,
এরাই ওই গরিবদের কার কোথাও অসুবিধা আছে কি না আছে এরা দেখভাল করবে। ধনীদের দায়িত্ব গরিবদেরকে দেখা, ধনীদের দায়িত্ব কাদের দেখা? গরিবদেরকে দেখা। আর আমরা যারা ধনী হয়েছি গরিবদের দেখবো কি করে শোষণ করা যায় সেই টেনশনে ব্যস্ত। জানেন ওই দুটো ছোট্ট বাচ্চা মদিনায়, ছোট্ট বাচ্চা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা গভীর অঞ্চলে শুধু গলিতে গলিতে ঘোরাফেরা করতেন। আমার এর ভিতরে কি কোথায় কষ্ট আছে আমার দেখতে হবে। তিনি একটা গলির ভিতরে গিয়ে দেখছেন দুটো ছোট্ট বাচ্চা কাঁদছে আর তার মা বাচ্চাগুলোকে সান্ত্বনা দিচ্ছে, বাবা কাঁদিস না, আর কাঁদিস না। ও সোনার ভাইরা আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দেখেন গভীর রাতে দুটো ছোট বাচ্চার কান্না, ডুকরে ডুকরে বাচ্চা দুটো কাঁদি। মা বলে বাবা কাঁদিস না, কাঁদিস না, এখনই রান্না হয়ে যাবে, আর কাঁদিস না বাবা, এখনই রান্না হয়ে যাবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সামনে গেলেন, আসসালামু আলাইকুম, উত্তর চলে ওয়া আলাইকুম আসসালাম। বাচ্চা দুটো কাঁদে কেন? বলচার বলবেন বাড়িতে কিচ্ছু নাই, কিচ্ছু নাই। বাচ্চা দুটোকে কি খেতে দেব? বাড়িতে কিছুই নাই, এজন্য একটা গাড়িতে কিছু পানি দিলাম, উনুনের উপরে চাপিয়ে দিলাম, চুলোর উপরে বসিয়ে দিলাম, হাড়ির ভিতরে চাল নেই, আটা নেই, কিচ্ছু নেই, তিনটে পাথর ছেড়ে দিলাম, আর একটা নাকড়ি দিয়ে নাড়তে শুরু করে দিলাম। পাথরগুলো যখন হাড়ির গায়ে খটখট করে লাগে তখন আমার বাচ্চাকে বলি, বাবা বাচ্চা আর কাঁদিস না, কাঁদিস না, কাঁদিস না, এখনই রান্না হয়ে যাবে। পাথরের আওয়াজগুলো শুনে আমার বাচ্চারা ঘুমিয়ে যায়। আবার যখন ক্ষুধা পাই বাচ্চা দুটো কাঁদতে শুরু করে। আমি তখন বলি, বাবা কাঁদিস না, আর বাবা কাঁদিস না, এখনই রান্না হয়ে যাবে, এখনই রান্না হয়ে যাবে। আমার বাড়িতে একটা না কিছুই নাই, আমার বাড়িতে কিছুই নাই, কিছুই নাই। আমার বাচ্চাগুলোকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি ওই হাড়ির উপরে তিনটে পাথর ছেড়ে, হাড়ির ভিতরে তিনটে পাথর ছেড়ে দিয়ে একটা নাকড়ি দিয়ে আমি নাড়তে শুরু করি, যাতে করে আমার বাচ্চাগুলো একটু সান্ত্বনা পায়। বাপ মানে বাপ মা ছেলে যদি কাঁদে, বাড়ি কিচ্ছু না থাকলে ছটফট করে না ভাই, কি করে তার সান্ত্বনা দেওয়া যায়? হাড়িতে কিছু পানি দিয়েছে আর তিনটে পাথর ছেড়ে দিয়েছে, নাকড়ি দিয়ে নাড়ছে, পাথরগুলো হাড়ির গায়ে লাগছে। বাচ্চা মনে করছে তাহলে আমার মা রান্না করছে। এই আওয়াজ শুনে বাচ্চা ঘুমিয়ে যায়। আবার ক্ষুধার তাড়নায় জেগে ওঠে, আবার আমি নাড়া শুরু করি, বাচ্চা আবার ঘুমিয়ে যায়। এইভাবে রাত পার হচ্ছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিলেন, চোখের পানি ছেড়ে দিয়ে, চোখের পানি ছেড়ে দিয়ে বা তিনি কাঁদতে শুরু করলেন। ও রব্বুল আলামিন, আল্লাহ আমার রাজ্যের ভিতরে তারা গরিব রইল, বাচ্চাগুলোকে খেতে দিতে পারলো না। আল্লাহ তুমি তো আমাকে জিজ্ঞাসা করবে, আমি তোমাকে খলিফা করেছিলাম, তোমার রাজ্যের ভিতরে তারা অসহায় হয়ে পড়ে রইল, তাদের কাছে কিছুই পৌঁছালো না, আমি আল্লাহর কাছে আমি কেমন করে কইবা দেব? তিনি ছুটে ছুটে বাইতুল মালে চলে এলেন, এক বস্তাটা নিলেন, এক বস্তাটা নিজের মাথায় নিচ্ছে, সঙ্গে সাথীরা বলছেন হুজুর বস্তাটা আমাদেরকে দেন, আমরা নিয়ে যাই। হযরত ওমর বললেন না না, দায়িত্বটা হলো আমার, যেহেতু আমি গোলাম খলিফা, ইফাত দিতে হবে আমার, এজন্যই দাও দাও ওই আটার বস্তাটা আমার মাথায় দিয়ে দাও, আমি দায়িত্ব পালন করব, আল্লাহর কাছে নইলে সেদিন কইফাত দিতে হবে। ও সোনার ভাইরা আমার, আপনাদের আমাদের পাশে অনেক ধনী ব্যক্তির বাড়ি রইল, কত গরিব মানুষের খাওয়া হয় না, দুপুরে হয় না, রাতে হয় না, কত মানুষ রাতে না খেয়ে শুয়ে রইল। মনে রাখবেন, কোন ধনী ব্যক্তি একদিনে তরে সে দেখলো না, ও বাবা তুমি গরিব, তুমি গরিব, তোমার সন্তানাদি খেলো না, তোমার বাড়িতে ভুখা রইল, একদিনের তরে 100 টাকা কি 500 টাকা গোপনে দিয়ে গেল না, বরং কি করলো, রমজান মাসে যে টাকাটা গরিবের হক
ছিল, ওই টাকায় কিছু লুঙ্গি কিনলো আর শাড়ি কিনলো, বলে যাকাতের লুঙ্গি দেবো আর যাকাতের শাড়ি, বলে না বলে না? কিছু যাকাতের শাড়ি আর কিছু লুঙ্গি দেবো। টাকাটা কাদের ভাই? আমার কথা শুনতে পাচ্ছেন, বুঝতে পারছেন তো? ওটা গরিবের টাকা তো। আপনি হয়তো ভেবেছেন এবছরের যে যাকাতের টাকাটা আমি পাবো, আমার অ্যালবেস্টারটা ভেঙে গেছে, ওইটা ঠিক করবো, ওই তেরফলের একটা কোণা ছিঁড়ে রয়েছে, ওখান থেকে পানি ঢোকে, তেরফলটা আমি নতুন করে কিনবো। তা আপনার টাকায় আমি শাড়ি কিনবো, লুঙ্গি কিনবো, তার মানে টাকা তো আমার না, ঠিক কি না? এটা গরিবের টাকা, আমি ধরি, আমার আল্লাহ দিয়েছে আর বলে দিয়েছেন যাকাত দাও। যদি না দিই তাহলে কি মার কম পড়বে বলে বলি হয়? জোরে বলে না। মনে রাখবেন, গরিবের টাকা ওটা। আমরা যারা লুঙ্গি দেই, শাড়ি দেই, এটা একদম অনুচিত। বরং টাকা তাদের কাছে পৌঁছে দেওয়া। কেউ যেন এরকম না মনে করে। দুই একজন আবার বলে, জানো এবছরে কতটা শাড়ি লুঙ্গি দিছি ভাই? শুধু 2 বস্তা শাড়ি এনেছি, 3 বস্তা লুঙ্গি দিছি। না না না, ওটা দিয়ে এইরকম মনে করো না, বরং গরিবের টাকা দিয়ে মনে করো আমি আমার ঋণ থেকে মুক্ত হয়েছি, ঠিক কি না? যদি কেউ মনে করে যে আমার ঋণ থেকে আমি মুক্ত হয়েছি, আলহামদুলিল্লাহ। কেউ যেন যাকাতের টাকা দিয়ে বাহবা না লোটায়, বরং মনে করো আমি ঋণ ছিলাম গরিবের কাছে, আমি ঋণ থেকে মুক্ত হতে পেরেছি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সোনার ভাইরা, আল্লাহ আপনাদের সুখে রাখুন, ভালো রাখুন। এই রাত পর্যন্ত আপনার আলোচনা শুনছেন, এটা একটা বিরাট পাওনা, আলহামদুলিল্লাহ। আমি গজল শোনাবো, এখানে কাগজে অনেক গজল লিখে দিয়েছে, সেই গজলগুলো বলতে হবে, আমি শোনাবো। দেখি যদি একটা শুনতে চান, আওয়াজ দেখি। নারে তাকবীর, এরকম আওয়াজ দিলে হবে না, সবাই মিলে জোরে আওয়াজ দেন, নারে তাকবীর। এই সেই লিখে দিয়েছে এই গজলটা। বুঝিতে পারি না খোদা মহিমা তোমার, তুমি কাউকে করো ভিখারিয়া, কাউকে জমিদার, কেউ পাতাকে ও গো খোদা ও তুলিকার পরে, কেউ ভাবি যে বৃষ্টির মাঝে বাঙা কুড়ে ঘরে। এই তো তোমার লীলা খোদা, এই তো তোমার খেলা, মানুষ করে পাঠালেন খোদা শ্রেষ্ঠ বলিয়া। লিখেছিলাম, চাই না খোদা টাকা পয়সা, চাই না ধনী হতে, জিতে যেন পারি খোদা ঈমান লয়ে সাথে। নারে তাকবীর। ওই আওয়াজ হলো না তো, অন্তত এইটা শিখে যায়, আল্লাহু আকবার, এটা তো একটু জোরে বলতে পারবো, একটু জোরে বলেন না, নারে তাকবীর। এই তো কদিন আগে চিংড়াতে ঘুরে আসলাম। আপনাদের ছেলে মেয়ে বেশাদি তো আছে নাকি ওদিকে চিংড়ার দিকে? হ্যাঁ, ওরা আমার ছাড়ে না, চিংড়া ছাড়ে না বাবা। কয়েকটা জায়গায়, বয়ারঘাটা চেনেন তো? হ্যাঁ, দত্তপাড়া, হ্যাঁ ওই সাইডে, জি। ওই প্রতি বছর যেতে হয়, চিংড়াই তো পুরো বাঁধা। আজ প্রায় 12-13 বছর একটানা সেখানে যেতে হয়, আলহামদুলিল্লাহ। বয়ারঘাটে যেতে হয়। আপনাদের এখানে বেশ এরকম কিছু কিছু গাজী পাড়ে আমার যেতে হয়, মালতীপুরীর ওখানে যেতে হয়, আলহামদুলিল্লাহ। আমি শুধু ভাবি, আল্লাহ আপনাদের অনেক ভালো লেগেছে। জমি জায়গা নেই তো কি, বাড়ি সকালবেলা রাত্রের বেলা শুলি পার ঘুম, টেনশন, আর বড়ি খেয়ে খেয়ে ঘুম আসে। বড়ি খাচ্ছে তাও ঘুম আসছে না। ডাক্তারের কাছে গেছে, ডাক্তার অবস্থা খুব খারাপ, কায়দা করে বেশি পাওয়ারের দাও দিই, বলতে বেশি পাওয়ারের দিলি বলে একেবারে ঘুমকে পড়বে আর ঘুম ভাঙবে না। এইরকম মোটা মোটা তোষক খাট, তাও ঘুম আসছে না।
আর আপনাদের ওই মাটিতে চাটাইতে কোন রকম সলিপার নাক ডাকাচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, না বসিরহাট যেতে হচ্ছে, না নীলরতন, না মেডিকেল, না পিজি, এসবের কোনো বালাই নেই। সন্তান আসছে, কোনো সর্দি কাশি নেই, কিচ্ছু নেই, কোনো সমস্যাই নেই। আল্লাহ, ও ভাই সমস্যা আছে নাকি? কোনো সমস্যা নেই। আল্লাহ কত ভালো রেখেছে। আপনারা বলুন এবার, টাকা চান না শান্তি চান? জোরে বলে, টাকা চান না শান্তি চান? সব কজনেই বলছে শান্তি চাই, টাকার দরকার নেই। টাকা যার বিরাট হয়েছে, শান্তি আছে বলে মনে হয়? বউটা কথা শোনে না, মেয়েটা কথা শোনে না, ছেলেটা কথা শোনে না, বউটা নিজে নিজে মার্কেটে যায়, স্বামীর লেয় না। রাত্রি একটু বাড়ি আসে, তাহলে ভাত খুলে দিলে ওই বাড়া রয়েছে ওখানকে খা। বিবি বলতে ওই বাড়া রয়েছে ওখানকে খা। আর আপনাদের বিবিরা স্বামীর বাড়ি আসা না পর্যন্ত বিবি ভাত খায় না, এক জায়গায় বসে খাবো। তাই ডাল খাই আর আলু ছানা খাই, এক জায়গায় বসে খাবো, এটাই পার্থক্য। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এর নাম হলো গরিব, এর নাম হলো গরিব। গরিব তো কি আছে? আলহামদুলিল্লাহ, যতটুকু খাচ্ছে ওই ওখান থেকে একটুখানি শাক সবজি তুলে নিয়ে মার্কেটেও যেতে হচ্ছে না, এই আলির বাড়ির কিছু এদিক ওদিক করে ব্যাস সবজি হয়ে গেল। আলহামদুলিল্লাহ। আর মাছ, মাছ তো কোনো বালাই নেই। আল্লাহ চোখ এমন দিয়েছে, জাল ফেললি আপনাদের মাছ, আর আমরা জাল ফেলি যাচ্ছি, মাছ পড়ে না। আমি একটা গজল লিখেছিলাম না, নদীতে মাঝি পাল তুলে যায়, আমরা সকলে আছি রোজায়, আজানে আওয়াজ শুনতে কি পাই, বেলা গেল রাত হলো কিনারা কোথায়, নদীতে মাঝি পাল তুলে যায়। গরিব মানুষ তো, ছেলেটা বাপের কাছে জামা চেয়েছে, তা ছেলেটা বলছে, ছেলেটি জামা চেয়েছে, আমার তো সে নদীতে যেতে হবে মাছ ধরতে। তা নদীতে চলে গেছে একটা নৌকা নিয়ে। আর এখন তো মেশিন টেশিনের ব্যবস্থা, তখন তো মেশিন ছিল না, পাল তুলেছে, পাল তুলে যাচ্ছে নদীতে। কবি লিখেছেন, নদীতে একা একা বসে ফিরিব কবে আমি দেশে, নদীতে এমন হাওয়া হবে না আমার যাওয়া, পাল তুল খুঁজি চল কিনারা কোথায়, পাল তুল খুঁজি চল কিনারা কোথায়, গাছপালা যেতায় চিরাগ বসে তাই, খোলা জল নেই কল রাতব কোথায়, নদীতে মাঝি পাল তুলে যায়। শুধু কুয়াশার কুয়াশা, কিনারা খুঁজে পাচ্ছে না। আর কিনারা যখন খুঁজে পাচ্ছে না, তখন কোন দিক যাবো দিশারি পাচ্ছে না বেচারি। এমন সময় কবি লিখেছে, ঠান্ডা বুঝি গায়েল দেখি আকাশে দেখা দিল, হঠাৎ জড়ো নৌকা দিল যে দোলা, ডুবে যাই নৌকা নদীর মাঝাই, নদীতে সাঁতার দি কি হবে উপায়, হাবুডুবু খেয়ে আজ মরছি তাই, নদীতে মাঝি পাল তুলে যায়। নদীতে কি করতে গিয়েছিল ভাই? মাছ ধরতে। সে নদীর ঝড়ে নৌকা ডুবে বেচারি মরে গেছে, ফোন টোন তার সে সময় নেই। হঠাৎ বাচ্চারা নদীর কিনারায় দেখছে একটা লাশ ভেসে যাচ্ছে। কিছু লোক জিজ্ঞেস করছে, বাচ্চা তুই এখানে দাঁড়িয়ে রয়েছিস কেন, আজ খুশির দিন? বাচ্চাটি তখন বলছে, আবার আশায় আছি বসে
আব্বা ফিরিবে আজ দেশে। আমার আব্বার আশায় বসে রয়েছি, আমার জন্য জামা কাপড় নিয়ে আসবে, তাই নদীর ধারে বসে রয়েছি। একটা লাশ ভেসে যাচ্ছে, সবাই দেখতে গেছে, বাচ্চাটাও গেছে, গিয়ে দেখছে আমার আব্বা লাশ ভেসে এসেছে। তা আমি সেই গজলের ভিতরে লিখেছিলাম, আব্বার আশায় আছি বসে, আব্বা ফিরিবে আজ দেশে, এমন সময় লাশ ভেসে এলো, আব্বা দেখিতে গেল, কেঁদে কেঁদে কই আব্বা আমায়, কেঁদে কেঁদে কই আব্বা আমায়, ঈদের দিনে কে আজ সাজাবে আমায়, এতিম করে রেখে গেলে এই দুনিয়ায়, নদীতে মাঝি পাল তুলি যা। নারে তাকবীর। গজল শোনাবো ইনশাআল্লাহ। ওই ভাইরা একটু বসতে হবে, যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছে, না বসলে আমি কি শোনাবো? তাহলে সব বসতে হবে, বসলে আমি অনেক শোনাবো ইনশাআল্লাহ। ওই যুবকরা এসে বসে যান। আলহামদুলিল্লাহ অনেক লিখে দিয়েছেন, এত কি করে বলবো? ইনশাআল্লাহ আমি শোনাবো। তবে ওই খিচুড়ি তো নাকি, ও খিচুড়ি লোক ভাই ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ ওই সব নেই আর কি। হ্যাঁ এক গরিব মানুষ তার দান করে বেশি, আমি জানি। আমি 2 তারিখে, মানে আজ হচ্ছে ফাল্গুন মাসের 5 তারিখ তো, আর 2 তারিখে চিংড়ায় ছিলাম। তো চিংড়ায় গরিব মানুষ এত পরিমাণ দান করছে, তাদেরও কিন্তু খাস জায়গা ভাই, কিন্তু তাদের দান দেখলে অবাক হয়ে যাবে। আজ আমি এখানে দেখতে চাই কোন ভাই প্রথমেই বলবেন ইনশাআল্লাহ আমি 25 কেজি চাল দেব আগামী জলসায়। একজন একে বস্তায় একটা গজল, বস্তায় বস্তায় গজল হবে ইনশাআল্লাহ। না দিলি বল আর বলবো না, এখানে শেষ। মাশাআল্লাহ দেখেন। আর ওই ভাই বলছেন আমি হিজলাই বাড়ি, ভাই বলছেন আমি 25 কেজি চাল দেব। একটু তাকবীর দেন না, নারে তাকবীর। কই আওয়াজ একটু জোরে দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ। ভাইয়ের নাম আবু বকর, আমার আবু বকর ভাই হিজলাই বাড়ি। উনি বলছেন আমি 25 কেজি চাল দেব। আল্লাহ তুমি দানকে কবুল করো, মনের আশা পূরণ করো। ও রব্বুল আলামিন, আল্লাহ তোমার বান্দার দানকে তুমি কবুল করে নাও, দুনিয়া আখিরাতের ভালো নসিব করো, রুজিতে তুমি বরকত দাও। যিনি দিয়েছেন আল্লাহ প্রত্যেকের সাথে মাকসুদকে আল্লাহ তুমি পূরণ করে দাও। সবাই বলুন আমিন। নারে তাকবীর। আর একটা বস্তা বলেন, তাড়াতাড়ি বলেন যে আমি আর এক বস্তা চাল দেব। তাড়াতাড়ি বলেন। আমি কিন্তু এই উপরে যদি না হয় নিচে লাভ বলো, আগে থেকে বলে দিচ্ছি। হ্যাঁ গ্রামের লোক, ও চাইতে অসুবিধা হবে না। কয় যুবক ভাইরা বলে, বাপজিরা বলে, গরিব মানুষ আমি আগে তো আজ তো গরিবের ওয়াজ করেছি, কিন্তু মনটা তো বড় হবে। এক বস্তা চাল দেন, দেখেন আল্লাহ ভালো রাখবেন, সুখে রাখবেন ইনশাআল্লাহ। কোন ভাই আছেন একটু বলুন যে ইনশাআল্লাহ আমি 25 কেজি চাল দেব। কোন আল্লাহর বান্দা আছেন বলুন, তাড়াতাড়ি হিম্মত নিয়ে বলুন। একটা 25 কেজি হয়ে 50 কেজি চাল হয়ে যাবে তো নাকি? 50 কেজি হয়ে যাবে তো দুজনে আরেকটা হবে না? একটু জোরে আওয়াজ দেন দেন দেখি যদি। ওই তো ভাই ভাই কি না জাইদুল ভাই বলছেন আমি তো 25 কেজি চাল। একটু জোরে আওয়াজ হবে না? নারে তাকবীর। অনেকে মনে করতেছে দিলি মনে হয় লস। না ভাই, আব্বার নামে মার নামে দিতে পারবেন না। অনেকে তো আব্বা নেই মা নেই। আমি একটা গজল লিখেছিলাম না, মায়ের কদম চুমে নিলে খোদার রকম হতো, ফুলের সুবাস যতই তার হবে না মায়ের মতো।
হতো। জোরে বলুন না সুবহানাল্লাহ। জান্নাত পেতে যদি চাও দিও না মাকে ব্যথা, করবে দারুণী যন্ত্রণা মায়ের দিলে গাথা। কোথায় গেলে পাবো বলো, কোথায় গেলে পাবো বলো আমার মায়ের মতো। মায়ের কদম চুমে নিলে খোদার গম হতো। নারী তাকবীর। মাশাআল্লাহ 50 কেজি চাল হয়ে গেল, দুজন মিলে 50 কেজি চাল। একটু আলু দেন, আলু না চাল আর লাগবে না, এই তো প্যান্ডেল। তাহলে আবার টেনশন। আর ওই ভান্ডারের টাকা মায়েদের কাছে একটু যান, এক মাসের ভান্ডারের টাকা নিয়ে আসে। হ্যাঁ, মাদের কাছে গিয়ে বলে এক মাসের। কয় কমিটি সব যুবকরা কোথায়? বিরাট ডাকতে হয়, এত ডাকতে হবে তাহলে টেনশন হচ্ছে নাকি? যুবকরা বিশাল টেনশন। যুবক কমিটির যুবক ভাইদের কাছে বলছে আপনারা সব চলে আসুন। আবার হাফ বস্তা আলু কেউ দেবেন, হাফ বস্তা আলু। দেখেন ভাই বলছে 500 টাকা দেবো আমি। না আপনি পরে দেবেন, কোনো অসুবিধা নেই। মাশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, একটু তাকবীর দেন না, নারে তাকবীর। হাফ বস্তা আলু চাচ্ছি, এক বস্তা পাচ্ছি। আর যদি কেউ দিতে চান অসুবিধা নেই, ভাইয়ের নাম লিখেন, 500 টাকা নগদ দেবেন। মোস্তাকিনের নামে 500 টাকা, ওনার ছেলের নামে। ছেলে মারা গেছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ছেলের নামে দিচ্ছেন 500 টাকা। আবার দেন, দেখেন কিভাবে দান করছে, দেখেন চাল হয়ে গেল, আলু হয়ে গেল। আহা, মা জননী মা জননী মা জননী গো, মা জননী মা জননী মা জননী গো, মা জননী মা জননী মা জননী গো, মা জননী মা জননী মা জননী গো। তুমি বিনা থাকতে পারি কেমনে বলো, কেমনে বলো, কেমনে বলো মা জননী মা জননী মা জননী গো, মা জননী মা জননী মা জননী গো। নিরালতি একা একা আমি কেঁদে যাই, মামা বলে কাঁদি আমি বালিশ ভিজে যাই। নিরালতি একা একা আমি কেঁদে যাই, মামা বলে কাঁদি আমি বালিশ ভিজে যাই। ও মা তুমি একটুখানি ডাকবে বলো, ডাকবে বলো, ডাকবে বলো মা জননী মা জননী মা জননী গো, মা জননী মা জননী মা জননী গো। নারী তাকবীর। মাশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, এক বস্তায় হয়ে যাবে। হ্যাঁ, তেল নেব। আচ্ছা আচ্ছা, গরুর গোশত না পোল্ট্রি? পাশেই তো তাল, বিকেলে একটু দাম কম হয়, তাই তো নাকি? হ্যাঁ, বিকালে দাম কম হয়, অসুবিধা নেই, লেরেকে দিতে হবে বিকালের দিকে। আমি এবছর কতটা করে দিচ্ছি? 10 কেজি। হ্যাঁ, মাশাআল্লাহ। আমি গোশ আর কি করতে? আচ্ছা, গোশ চাচ্ছি পরে, আগে ডাল গুলো তুলে, হ্যাঁ পেঁয়াজ রসুন গুলো তুলে না হয় গরুর গোশের সেন্ট পাওয়া যাচ্ছে। বিরিয়ানির যেরকম সেন্ট পাওয়া যাচ্ছে না, ওই সেন্ট এনে দিয়ে দিলে উঠি হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। ও ভাই দেন, কেজি 5 ডাল দিতে পারবেন একজন? কেজি 5 ডাল বয়ের ঘাটায় গিয়ে, সেখানে সব আপনাদের মতো মানুষ সব প্রাণ ভরে দান করে, চিংড়ায় দান করে, মালতীপুর দান করে। আর সাইমালপুরি কি আমি এসে হেরে যাবো?
দরকার হলে বাড়ি বাড়ি যাও, হ্যাঁ দরকার হলে। আর তারপরে যদি না হয় তো নিচে লাভলে কি ভালো হবে? স্টেজে যদি না হয় তো নিচে লাভবো। বলেন তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন। সবাই জানে মুজফ্ফরপুর কুচ্ছে জাল, জাল ফেলে দেখি যদি না হয় বেড জাল লাসি, বেড জাল এনে যদি না হয় পুকুর ছেঁচে ফেলি। তারপরে বসে থাকবো, কাদার তলার থেকে কিছু ওঠে, যখন রোদ পড়ে তখন কাদার তলার থেকে ওঠে ঠেলে। একটু বলে, আপনার তো মাছ ধরার লোক, আমি আর কেন বলবো? বলে তাড়াতাড়ি বলেন। 5 কেজি ডাল দেন। ডাল হলি হলো, সে কমা দামি হোক আর বেশি দামি হোক, যাই হবে, ডাল হলি হলো। বলে 5 কেজি ডাল। 80 টাকাও আছে, 100 টাকা নাই ধরেন, 5 কেজি 500 টাকা। 500 টাকা একজন হবে না? আর যুবকরা সব কোথায় গেল? আর মায়েদের কাছে আমি যেতে বললাম তো সে কি হলো? তাড়াতাড়ি বলে, কই যুবক ভাইরা বলেন। আমি আপনাদের গজল শোনাচ্ছি না কিন্তু, তাড়াতাড়ি বলে। আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ঘর, জানি আমি মরিলে আসবে সজন, সবাই সেদিন হবে পার। আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ঘর, দুনিয়ার মায়া জাল করেছে বাঁধন, বেঁধেছে শয়তানি জাল, খুলবে কবে বাঁধন আমার, এসে গেল মতের কাল। ভুল পথে কেন আমি হেঁটেছি, বিপদের মুখে আমি পড়েছি, জানি আমি মরিলে আসবে সজন, সবাই সেদিন হবে পার। আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ঘর। বলো কি দেখছো বলো। 10 কেজি ডাল দেবে? ফরহাদ কই? ফরহাদ কই? মাশাআল্লাহ, আমার দোস্তের মানে ছেলে, তার ছেলের নাম মানে দাদুর নাম, তাই তো ফরহাদ হোসেন, আপনার দাদু ভাই তো? দাদু ভাই নামে 10 কেজি ডাল। মাশাআল্লাহ, একটু জোরে আওয়াজ দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ, দেখেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি দানকে কবুল করো, মনের আশা পুরো করো। ও রব্বুল আলামিন, আল্লাহ এখানকার তোমার বান্দারা গরীব, তুমি জানো, তুমি সব দেখতে পাচ্ছ আল্লাহ। থাকার জায়গায় খুব বেশি বড় নয়, ছোট ছোট জায়গায় তোমার বান্দারা এই রব্বুল আলামিন যাপন করে। কত গরীব, এমন ঘর আমাদের এলাকায় নাই আল্লাহ, তারা জীবন কাটে এমন গরীব মানুষ, তারপরে জলসা দিয়ে আল্লাহ। ও রব্বুল আলামিন, আল্লাহ সেই সমস্ত বান্দাদের কাছে, তোমার বান্দীদের কাছে টাকা চাইলাম, তারা প্রাণ ভরে দান করে আল্লাহ। আল্লাহ প্রত্যেকের দান তুমি কবুল করো, দুনিয়া আখিরাতে বালাই নসিব করে দাও। সবাই বলুন আমিন। মেহেদী হাসান গাবতলা 500 টাকা, এই দুটো বলেছি। আচ্ছা, সাবিরুল 500 টাকা, আর আপনার নাতি ফরহাদ হোসেনের 10 কেজি ডাল। মাশাআল্লাহ, দেন তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন। কোনটা? আচ্ছা আচ্ছা, ডালে কি দিয়ে রেখেছিস রে? বিপ্লবী জনতার কাঁদিয়ে তুমি, শহীদ মরণ আজ চুমিলে তুমি।
বিপ্লবী জনতার কাঁদিয়ে তুমি শহীদি মরণ আজ চুমিলে তুমি বিপ্লবী জনতার কাঁদিয়ে তুমি শহীদি মরণ আজ চুমিলে তুমি তুমি ছিলে বাংলার প্রীতির আগাবার বাতিলকে পেছে তোমাকে তর তর কোরআনে পাখি হয়েছিলে গো তুমি কোরআনে পাখি হয়েছিলে গো তুমি শহীদি মরণ আজ চুমিলে তুমি শহীদি মরণ আজ চুমিলে তুমি বিপ্লবী জনতা কাঁদিয়ে তুমি শহীদি মরণ আজ চুমিলে তুমি বিপ্লবী জনতা কাঁদিয়ে তুমি শহীদি মরণ আজ চুমিলে তুমি নারে তাকবীর দেন আল্লাহর রাস্তায় দেন আলহামদুলিল্লাহ আজকে প্রতিযোগিতা হচ্ছে দানের দেন হ্যাঁ হ্যাঁ মকসেদ ভাই মায়ের নামে 500 টাকা সেলিম দাদুর নামে 500 টাকা দিচ্ছে মাশাআল্লাহ তোমার দেখা যদি স্বপ্নেতে হয় রাসূল স্বপ্নেতে হয় তোমার দেখা যদি স্বপ্নেতে হয় রাসূল স্বপ্নেতে হয় তোমার দিদার আশায় মনে জ্বালা হয় মোর মনে জ্বালা হয় তোমার দিদার আশায় মনে জ্বালা হয় মোর মনে জ্বালা তোমার ইশারা রাসূল চাঁদকে দিলে চাঁদ টুকরা হলো তোমার মরণ পেয়ে কাফির বেদি তারা ঈমান পেল তোমার ইশারা রাসূল চাঁদকে দিলে চাঁদ টুকরা হলো তোমার মরণ পেয়ে কাফির বেদি তারা ঈমান পেল তোমার গন্ধ যদি ফুলে দেওয়া হয় ফুল সুরভিত হয় তোমার দেখা যদি স্বপ্নেতে হয় রাসূল স্বপ্নেতে হয় তোমার দেখা যদি স্বপ্নেতে হয় রাসূল স্বপ্নেতে হয় আওয়াজ দেন নারে তাকবীর আচ্ছা আচ্ছা কেশিয়া সাহেবের ছেলে আমার নামের নাম মুজাফফর তাই তো মাশাআল্লাহ সে বলছে ওই খিচুড়ি তৈরি করতে মশলাপাতি যা লাগবে তার নামে সব দিয়ে দেবে তাকবীর দেন না নারে তাকবীর সেক্রেটারি টেনশন হচ্ছে ওই দেখো ছোট মুটে কি দে বল কিছু দেবা বল ভাই বলে তাহলে কি কি হলো চাল হলো আলু হলো ডাল হলো মাল মশলা হলো সরষের তেল বাকি আছে কেজি তিনিক তেল হবে 3 কেজি 3 কেজি তেল কই যুবকরা সব কই ওই দেখো ওই হাত তুলেছে সাকিম ভাই কি দেখছো তেল আরে সাকিম ভাই 3 কেজি তেল দিচ্ছে দেখেন মাশাআল্লাহ হ্যাঁ সস্তা হয়েছে ভালো ও সাকিম ভাই সস্তা হয়েছে ভালো মাশাআল্লাহ না না অত না গরিব মানুষ অত একটু জোরে আওয়াজ দেন নারে তাকবীর আর একজন হবে 3 কেজি তেল ও ভাই আচ্ছা সব দর্জির কাজ করে সব চুপচাপ রয়েছে বললি হবে ও যুবক ভাইরা 2 কেজি তেল 3 কেজি তেল হবে না একজন 3 কেজি দিয়েছেন আর একজন বলেন যে আমি 2 কেজি দেবো কি 3 কেজি দেবো একটু বলেন যুবক ভাইরা বলেন তাড়াতাড়ি করে বলেন
অনেক যুবক ভাই এসেছেন, বলুন তাড়াতাড়ি করে বলুন। আল্লাহর জন্য আপনাদের দানকে আল্লাহ যেন কবুল করেন, সবাই বলুন আমিন। হ্যাঁ বলো, তাড়াতাড়ি বলেন, আল্লাহর রাস্তায় বলেন। ও ভাই হবে না ভাই, একটু দেন, তাড়াতাড়ি করে দেন, আল্লাহর রাস্তায় দেন। আমি গজল শোনাও বলেছি তো। আলামিন গাজীর নামে 500 টাকা, মাশাআল্লাহ, তাড়াতাড়ি দেন। মা তোমার কথা ভাবলে মন অশ্রু জলে ভাসে, দাও ফিরিয়ে মাকে খোদা হাজার বছর দিয়ে। মা তোমার কথা ভাবলে মন অশ্রু জলে ভাসে, দাও ফিরিয়ে মাকে খোদা হাজার বছর দিয়ে। আমি ছোট শিশু কাঁদি ঘরে রঙ্গিনা, লোকে আমার ইতিম বলে তোর যে কে গোনা। আমি ছোট শিশু কাঁদি ঘরে রঙ্গিনা, লোকে আমার ইতিম বলে মোর যে কে গোনা। দু চোখে বই ঝরনা দ্বারা গহীন করে থাই, দু চোখে বই ঝরনা দ্বারা গহীন করে থাই। আমি কবি আমি ডাকবে আমার কখন মুচকি হেসে, কখন মুচকি হেসে। মা তোমার কথা ভাবলে মন অশ্রু জলে ভাসে, দাও ফিরিয়ে মাকে খোদা হাজার বছর দিয়ে। দাও ফিরিয়ে মাকে খোদা হাজার বছর দিয়ে। নারে তাকবীর দেন, তাড়াতাড়ি দেন। সরষের তেল 3 কেজি হয়েছে সব, আর 3 কিলো হবে না? কই যুবক ভাই 2 কিলো হবে না? 2 কেজি, 2 কেজি। ওই দেখেন কোনটা? ও গজল আমার না, তোর মনে নেই আমার। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুই নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দুই নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। এই গজলে ফার্স্ট বললাম এই জায়গায়, তাই তো নাকি? আমার জানা নেই, তাও বলেছেন বলে তাই একটুখানি বলেছি। মানে এর সুরে আমার ওই লেখা রয়েছে না, মায়ের কদম চুমে নিলে খোদার রকম হতো। এইটা মায়ের কদম চুমে নিলে খোদার রকম হতো। ফুলের সুবাস যতই তাক হবে না মায়ের মতো। মায়ের কদম চুমে নিলে খোদার রকম হতো। জান্নাত পেতে যদি চাও দিও না মাকে ব্যথা, করবে দারুণ যন্ত্রণা মায়ের দিলে গাথা। কোথায় গেলে পাবো ভালো, কোথায় গেলে পাবো
বাবলু গায়ে 3 কিলো সরষের তেল আলিম আচ্ছা 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 সদস্য তোমরা কজন রয়েছে 5-7 জন আরে সর্বনাশ মাত্র 5-7 জন হ্যাঁ ওই তো হ্যাঁ আচ্ছা 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 আমার আলিম এই অনুষ্ঠানের সদস্য কইছে আলিম ভাই কই আলিম কি নেই হ্যাঁ 1000 টাকা আর আজকে আবার অনুষ্ঠানের এই তাবারুকের জন্য মশলাপাতি সব দিয়ে দিয়েছে আপনারা যারা আছেন সবাই দোয়া করবেন আব্দুল আলিমের জন্য সবার জন্য যারাই এখানে সহযোগিতা করেন এক কথায় প্রত্যেকের জন্য দোয়া করবেন আল্লাহ যেন প্রত্যেকের দানকে কবুল করে নেন সবাই বলুন আমিন মাশাআল্লাহ মাশাআল্লাহ ইদ্রিস আলী কি দিচ্ছে ইদ্রিস আলী হ্যাঁ মেয়ের নামে চাল দিচ্ছে ও মেয়ের নামে চাল দিচ্ছে বোম্বাই থেকে ফোন করেছে যে আমি এক বস্তা চাল দেব মেয়ের নাম কি মুস্কান মুস্কানের নামে এক বস্তা চাল একটু আওয়াজ দেন নারী তাকবীর মাশাআল্লাহ আল্লাহ প্রত্যেকের দানকে যেন কবুল করেন সবাই বলুন আমিন তেল আর কত রাখবে আর 3 কেজি হলেই হয়ে যাবে যে গরুর গোশত তো কিছু নিতে হবে কেউ দেবে আমি তো চিন্তা করতেছি গরুর গোশত কে দেবে আচ্ছা 5 কেজি গোশত হবে ভাই জি রাকিবুল বনিয়ামিন আর সুলাইমানের নামে 3 নাতি মাদ্রাসায় পড়ে বাহ কার মাদ্রাসা ও আচ্ছা কাটিহার আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ 3 নাতি পড়ে 3 নাতি মাদ্রাসায় পড়ে তাদের নামে দিচ্ছে 500 টাকা একটু আওয়াজ দেন নারী তাকবীর আর একটু জোরে নারী তাকবীর মাশাআল্লাহ দেন তাড়াতাড়ি করে দেন আল্লাহর জন্য আপনাদের সকলের দানকে কবুল করেন রমজান মাসে যেন এসে যাচ্ছে না লাইভ দেখছেন আচ্ছা আচ্ছা তালপুকুরের বাড়ি কি নাম নাজমুল শেখ মাশাআল্লাহ কি দিচ্ছে 500 টাকা দিচ্ছে দেখেন তালপুকুরের বাড়ি তো বুঝতে পেরেছে মাশাআল্লাহ যে ওখানে আমাদের কিছু দেওয়া দরকার যেখানে দেওয়া দরকার আলহামদুলিল্লাহ তারপরেও ওখান থেকে বলছে যে আমি 500 টাকা দেব আল্লাহ তুমি দানকে কবুল করো সবাই বলুন আমিন ভাই দেন তাড়াতাড়ি করে দেন আল্লাহর রাস্তায় দেন আল্লাহ যেন আপনাদের সকলের দানকে কবুল করে নেন সবাই বলুন আমিন দেন ভাই দেন একটা নতুন গজল শোনাবো ইনশাআল্লাহ কবর আমার আসল বাসা কবর আমার শেষ বিয়াসা কবর আমার আখিরাতের সেতু সূচনা কবর আমার জীবন মরমে আসল ঠিকানা কবর আমার আসল বাসা কবর আমার শেষ বিয়াসা কবর আমার আখিরাতের সেতু সূচনা কবর আমার জীবন মরমে আসল ঠিকানা যখন রূহ দেহ ছেড়ে আকাশ পানে দাপিবে লাশের মায়া ভুলে যেয়ে দাফন কাফন করিবে সেদিন আমার দু চোখ বিভোর দেব রওয়ানা কবর
আচ্ছা মাশাআল্লাহ ওই দেখেন টাকা দিচ্ছে নগদ মাশাআল্লাহ সাবিরুল নামটা কেটে দেন হ্যাঁ বাবা তমিনাত জুলাইকা 50-50-100 আচ্ছা ওই নামটা কেটে দাও গফফর ভাইয়ের নামে নগদে 500 টাকা দাও ভাই দাও এটা আমার এটা করোনা মায়ের কি হাজ জান যুবক ভাই 200 টাকা দিয়েছে মায়ের নামে একটা বলতে হবে আর করোনা নিয়ে বলতে হবে ওটা আমার সারা পৃথিবী জুড়ে এলো করোনা কার ভয়ে তুমি আজ দিলে ঘোষণা করে তাকো একা তাকো ঘর থেকে যেন তুমি বার হবে না সারা পৃথিবী জুড়ে এলো করোনা কার ভয়ে তুমি আজ দিলে ঘোষণা ঘরে তাকো একা তাকো ঘর থেকে যেন তুমি বার হবে না স্যানিটাইজার দিয়ে হাতি ধোবে মাস্ক পরিধান করে বাহিরে যাবে সচেতন কেন তুমি হতে পারো না সরকারি আইন কেন মানো না করোনা এমন একদিন ছিল ঠেলতি হতো ভাই দুটো গজল বাংলা বলতে যেত না নাজিমার ইদ্রিস দুই ভাই 500 টাকা আর এখন আমার আর বলতে হয় না ওই বা চলে তাই তো আগে ঠেলতি হতো না এখন আর ঠেলতি হয় না কেন সাউন্ড ভালো পালি আলহামদুলিল্লাহ এই কথাটা সাউন্ড এটা হালিম আচ্ছা আচ্ছা হালিম সাহেবের সাউন্ড আলহামদুলিল্লাহ এই জন্য আমার কিছু বলতে হচ্ছে না ওই বা গজল চলছে আলহামদুলিল্লাহ আরো বলবো ওই যুবক আরেকটা গজল বলতে বলেছে ও গোমা তুমি বলে দাও আমার পিতাজি কোথায় ও গোমা তুমি বলে দাও আমার পিতাজি কোথায় আজ ভোরের পাখিরা ফিরে এসেছে আকাশের তারাগুলো জ্বলে উঠেছে আজ ভোরের পাখিরা ফিরে এসেছে আকাশের তারাগুলো জ্বলে উঠেছে জননী ও জননী পিতা ডাকে আমায় ও গো মা তুমি বলে দাও আমার পিতাজি কোথায় নারে তাকবীর আমি এর আগে বেশ কয়েকবার এসেছি তখন এত মানুষ আমার হাতে দেয়নি আজকে কিন্তু প্রতিযোগিতা হচ্ছে বিনা নামে 100 টাকা মায়ের নামে দিয়েছেন আলহামদুলিল্লাহ ও ভাই আর হবে না পকেটে হাত দেন যদি থাকে দেন না থাকে দেওয়ার দরকার নেই আচ্ছা ওই যুবকগুলোর বাড়ি মায়েরা দেখছে না এক হচ্ছে তোকে বাড়ি কোথায় ওইগুলোর বাড়ি কোথায় এক চেয়ারে কটা বসে পকেটে হাত দেখ টাকা আছে তাহলে তাড়াতাড়ি লিয়া 10 টাকা থাকে লিয়া ওরকম করিস না
পকেটে হাতে দেখ, যদি থাকে তো নিয়ে আয়। কচিরা মায়ের দিয়েছে অনেক টাকা। আচ্ছা কই নাম বল, নাম বলতে হবে না। ওরে বাবা রে, কি রাবির খালা এরকম ভাবে 500 500 একজন তো দিয়েছে। আহা 1000 টাকা, 500 দুটো, হ্যাঁ 200, মুজাফফরের নামে 200 টাকা। মাশাআল্লাহ, 500 টাকা। আচ্ছা এই একজন দিয়েছে 1000, 5 কেজি ডাল, 500, 1000, 50 কেজি চাল। ওরে সর্বনাশ, আলিয়া বলে একজন 50 কেজি চাল দিচ্ছেন। আচ্ছা কেউ 500 টাকা, 500 টাকা, এই একজন দিয়েছে যা 100 টাকা, আর একজন 200 টাকা। আর না তো সব 1500, 1500। মাশাআল্লাহ, প্রচুর দিয়েছে মায়েরা। একটু জোরে আওয়াজ দেন, নারে তাকবীর। ও ভাই একটু পকেটে হাত দেন, দেখেন যদি নগদ কিছু থাকে দেন, আল্লাহর রাস্তে দেন, তাড়াতাড়ি করে দেন। আসুন ভাই, রাত যদি অনেক হয়েছে, একটা দাওয়াত আপনাদের দেই। হ্যাঁ তুই যাচ্ছিস তো নাকি? ও যাচ্ছে। হ্যাঁ 8 এবং 9 ফাল্গুন। ওরে সর্বনাশ, এই দেখেন 10 টাকা কোথায় ছিল? হ্যাঁ কতটা টাকা দিয়েছেন দেখেন মায়েরা। একটু আওয়াজ দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ। বিশ্বদুলালি নবীর নন্দিনী, খাতুনে জান্নাত ফাতিমা জননী, পাপতাপনাশিনী উম্মত তৈরনী, আরুদিনী, বিশ্বদুলালি নবীর নন্দিনী, খাতুনে জান্নাত ফাতিমা জননী, সাগাইর বকে মাগো তুমি নে ঘুমায়া, তোমরুর পানে হে দিও ছায়া, ফের দিও রহমত আই বরকতালা, বিশ্বদুলালি নবীর নন্দিনী, খাতুনে জান্নাত ফাতিমা জননী। নারে তাকবীর। শিশু আচ্ছা বলছি, খাদিজা বিবি 500 টাকা। কোথায় ছিল? আমার রুমাল তুমি তোমারটা দাও দিন। হ্যাঁ হবে, বরকতি রুমাল। মায়েরা কিছু টাকা দেন, আমার এই দোস্তর একটা রুমালটা দিচ্ছি। এই রুমালটা তুমি খুলে দাও না, আমি কথা দিচ্ছি তুমি। হ্যাঁ এই রুমালটা দাও, আল্লাহর রাস্তে সবাই এই রুমালে কিছু না কিছু দেবে। হ্যাঁ এই রুমালটা কিছু দেবেন। আর কি নাম এটা? খাদিজা বিবি 500 টাকা, আর একজন দিয়েছেন 100 টাকা। আল্লাহ তুমি কবুল করো, নেন। মাশাআল্লাহ। এই শিশু নবীকে দাও না আমায়, নিয়ে যাবে হালিমা তোমায়। এই শিশু নবীকে দাও না আমায়, নিয়ে যাবে হালিমা তোমায়। এই শত শত উটনি মক্কায় এলো, জীর্ণ গাধা নিয়ে হালিমা এলো। হালিমা তোমার দেখন গিয়া, তোমার কোলে শিশু নবীরাজ। ও নবী, নবীজি আমার, ও নবী, নবীজি আমার, ও নবী, নবী
নবীজি আমার। একবার জোরে আওয়াজ দেন দেখি, নারে তাকবীর। মাশাআল্লাহ। যুবক ভাইরা সবাই যারা আশেপাশে রয়েছে সবাই ভিতরে আসুন, আমরা সবাই পেয়ারা নবীর শানে একটু সালাম পড়ে নিয়ে আসুন সবাই। আসুন একটু সালাম পড়ে নিয়ে, ইয়া নবী সালাম। ভিতরে আসেন সবাই, ভিতরে আসেন। নবীজি আব্বা আব্দুল্লাহ, নবীজি আম্মা আমিনা, নবীজির দুধমা হালিমা, নবীজি রোজা মদিনা, ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল, ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ। তাইফের দোস্ত ও ছেলেরা মোর নবীকে পাগল বলিয়া মরিল পাতন চুড়িয়া, উঠিল আরশ কাঁপিয়া, ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল, ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ। সকলে বসে পড়ুন। সুখজান বিবি 100 টাকা দিয়েছে, মাশাআল্লাহ। ভাই